এর আগে একটা পোস্টে জানিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা এবার একটু দ্রুত নেওয়া হবে। তো পরীক্ষার ডেট কিন্তু অলরেডি পাবলিশড হয়েছে। মেডিকেল পরীক্ষাটাও এবছর একটু তাড়াতাড়ি হবে, নভেম্বরে পরীক্ষাটা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা এগিয়ে আসার মানে হচ্ছে অন্যান্য যত ইউনিভার্সিটি আছে সকল পরীক্ষা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির পরপরই এক নাগারে অনেকগুলো এক্সাম হয়ে যাবে দেখবা। ঠিক আছে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা যখনই শেষ হবে এরপরে তুমি আর সময় পাবা না অন্যান্য প্রিপারেশন খুব ভালো মতো নেওয়ার জন্য। তো তুমি ধরে রাখতে পারো তোমার এই অ্যাডমিশন পিরিয়ড হয়তো 6 মাসের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিট ভর্তি পরীক্ষা 26-27 এর A to Z অর্থাৎ মানবন্টন থেকে শুরু করে সব কিছু আমরা জানবো এবং প্রিপারেশন কিভাবে নিবা সেটা নিয়েও কিছু কথা বলবো। তো এই পুরো ভিডিওটা আমার সাথে থাকো। প্রথমে আমরা একটু বিজ্ঞান ইউনিটের পরীক্ষা কবে হবে সেটা আমরা একটু জানি। সেটা হচ্ছে 12 ডিসেম্বর 2026 শনিবার কিন্তু হচ্ছে, এবং পরীক্ষার সময় সকাল 11টা থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত। তো তুমি আসলে কতটুকু সময় পাচ্ছ? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই কয় মাস পাচ্ছ এখন? শেষ মাসটা তুমি যদি জাস্ট রিভিশনের জন্য রাখো, তোমার পড়ার জন্য হার্ডলি তুমি সময় পাবা 3 মাস। 3 মাসের মধ্যে তোমার পুরা সিলেবাসটা কাভার করতে হবে। এখন যারা দুর্বল আছো তোমাদের এখন পড়ার ডিউরেশনটা এত বেশি বাড়াতে হবে, তাছাড়া আসলে টক্কর দেওয়া মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যারা এখন ভাবতেছো যে পরীক্ষাটা শেষ একটু চিল করি, ঠিক আছে, তোমাদেরকে আসলে লাল সালাম। তো যারাই প্রিপারেশন নিবা ভাইয়া, পরীক্ষার শেষ হওয়ার সাথে 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 সিরিয়াস হয়ে যাও। ঠিক আছে, এবং বায়োলজির জন্য তোমাকে ছোট্ট একটা জাস্ট টিপস আমি দিতে পারি, সেটা হচ্ছে সব সাবজেক্টের জন্য ফার্স্টে বলি, এখন যে কাজটা তোমার করতে হবে তোমার হচ্ছে একটা কোশ্চিন ব্যাংক কিনে ফেলো ঢাকা ইউনিভার্সিটির, যদি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি টার্গেট থাকে কোশ্চিন ব্যাংক নিয়ে নাও এবং সেখান থেকে কোশ্চিন অ্যানালাইসিস করো। এই কাজটা সবাই করে না। কোশ্চিন অ্যানালাইসিস, কোশ্চিন অ্যানালাইসিস করে পড়ো। অর্থাৎ ঢাবিতে প্রশ্নের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, ঢাবি ওই প্যাটার্নে প্রায় প্রতি বছরই কোশ্চিন করে। অন্য যে কোনো ভার্সিটিতে যাও বা মেডিকেলে যাও, মেডিকেলের একটা প্যাটার্ন আছে, মেডিকেল ওই প্যাটার্নে কোশ্চিন করে। রাবিতে যাও, রাবির কোশ্চিনের একটা প্যাটার্ন আছে। তো এই প্যাটার্নটা তোমার খুঁজে বের করতে হবে, প্যাটার্নটা তোমার বুঝতে হবে। তুমি যদি ওই প্যাটার্নটা ফলো করে ওই টাইপের কোশ্চিন তুমি পড়তে পারো, ইনশাল্লাহ তোমার যতটুকু পড়বা অল্প পড়লেও সেখান থেকে কমন আসবে। তোমার আসলে সবই পড়তে হবে, কিন্তু সবই পড়ার মধ্যে তোমার আগে বুঝতে হবে যে কোথা থেকে বেশি কোশ্চিন হয় সেটা তোমার বুঝতে হবে, এবং যেগুলা ওই ঢাকা ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ টপিক সেটা তোমার আগে আগে পড়তে হবে এবং বেশি বেশি পড়তে হবে। ঠিক আছে, তো বায়োলজি নিয়ে তোমার যদি ভয় থাকে, বায়োলজি কোশ্চিন অ্যানালাইসিস করে সবচেয়ে কম সময়ের মধ্যে আমি পড়িয়ে দিয়েছি বা পড়াচ্ছি এই কোর্সটাতে, সেটা হচ্ছে লাস্ট অফ বায়োলজি 2.0। তোমার হাতে সময় নাই, এটা তোমার বুঝতে হবে আগে। ঠিক আছে, যেহেতু সময় নাই, কম সময়ের মধ্যে তোমার বায়োলজি যদি আগে খুব ভালো অবস্থা না থেকে থাকে, তুমি জাস্ট এই কোর্সটা করতে পারো। এবং এই কোর্সে তুমি কি পাবা? টোটাল 20টা ক্লাস পাবা। সো লাস্ট অফ বায়োলজি 100 পেজের যে বই সেটার উপর 10টা ক্লাস, এছাড়াও এক্সট্রা টপিকের ওপর আরও 10টা ক্লাস, মোট 20টা ক্লাস তুমি পাবা। এবং এই 20টা ক্লাসের মাধ্যমে, ক্লাসগুলো খুব বেশি বড় করবো না, ছোট ছোট ক্লাস হবে। ছোট বলতে একদম ছোট এমন না, তবে মোটামুটি যতটুকু পড়লে আসলে সব কিছু কাভার হবে ততটুকু আমি পড়াই দিব, এবং দ্রুত সময়ের মধ্যে ট্রিক্স বা যেভাবে হোক আমি দ্রুত সময়ের মধ্যে পড়াই দিব। ঠিক আছে, এছাড়া টপ 12 MCQ এর একটা পিডিএফ পাবা, বায়োলজি দাগানো বইয়ের পিডিএফ পাবা, ঢাবি রিটেন সাজেশন পাবা। ওকে, সো এই কোর্সটা তোমরা করতে পারো। আচ্ছা, এরপরে আসি, আবেদনের সময়সীমা কত? 11 নভেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত। আচ্ছা, কারা আবেদন করতে পারবে? যারা 2021 সাল থেকে 2024 সালের মধ্যে এসএসসি দিয়েছ এবং এই বছর 26 সালে এইচএসসি বা সমাপন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ বা হবা, তারা আসলে পরীক্ষা বুঝতে পারবা। জিপিএ কত লাগবে? জিপিএ লাগবে এসএসসি এবং এইচএসসি মিলায়ে কমপক্ষে 8 হইতে হবে, এবং একই সঙ্গে এসএসসি বা এইচএসসিতে আলাদাভাবে কমপক্ষে 3.50 এটা থাকতেই হবে অবশ্যই। ঠিক আছে, প্রশ্নের মান বন্টন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। মান বন্টন কি? ঢাবিতে কিন্তু রিটেন আছে, রিটেন হচ্ছে 40 মার্ক এবং 60 মার্ক হচ্ছে এমসিকিউ। তো সাবজেক্ট কি থাকবে? সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি,
ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি তো থাকবেই। এখন ফোর্থ সাবজেক্টের পরিবর্তে তুমি চাইলে বাংলা অথবা ইংলিশ অ্যান্সার করতে পারবা। এই দুটো হচ্ছে ফোর্থ সাবজেক্টের পরিবর্তে। তোমার ফোর্থ সাবজেক্ট যদি বায়োলজি হয়, বায়োলজি তুমি অ্যান্সার না করে এই দুটো সাবজেক্ট অ্যান্সার করতে পারবা। বুঝতে পেরেছো? ওকে, তো কোনটাতে কত মার্ক? আমরা তো জানি যে রিটেন এবং এমসিকিউ দুইটা থাকবে। সো এমসিকিউ অ্যান্ড রিটেন পার্টের জন্য কত মার্ক সেটা তোমাদেরকে একটু বলে দিই। দেখো, সবগুলাতে এমসিকিউ হচ্ছে 15 মার্ক এন্ড রিটেন হচ্ছে 10 মার্ক করে। ঠিক আছে, 15, 10 এভাবে প্রত্যেকটাতে। তাহলে 4টা সাবজেক্টে 4, 15, 60 এবং 4, 10 40। এ হচ্ছে 60 মার্কের এমসিকিউ অ্যান্ড 40 মার্কের রিটেন। আচ্ছা, এরপরে যেটা জানতে হবে কোথায় পরীক্ষা হবে। মোট 8টা জেলাতে পরীক্ষা হবে: ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট, ময়মনসিংহ, রংপুর। এই এলাকাগুলোতে পরীক্ষা হবে। জিপিএ কত লাগবে? জিপিএ তো বলা আছে, মানবন্টনটাও আমরা জেনেছি। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। এরপরের ভিডিওতে আমি আরও ডিটেলসে ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশনটা কীভাবে নিবা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।